বাচ্চারা স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে এবার রেস্ট নিচ্ছে, আর আমরা যাচ্ছি একটু অ্যাডভেঞ্চারে। ব্যাগ প্যাকিং হয়ে গেছে, দুদিনের একটা ট্যুর করে আসি। আমরা যাচ্ছি একটু অ্যাডভেঞ্চারে, ব্যাগ প্যাকিং হয়ে গেছে, রেডি হয়ে গেছি, অনেক কম সময় আছে। এত টাকা দিয়ে যাচ্ছি তো বেটা, আরো টাকা লাগতে পারে। কেন? দেখতে আমাকে একদমই না মা, তুমি আমার গুজরাল লাগ, তুমি আমার ছোট্ট মা। 6:30 বেরিয়েছি বাড়ি থেকে, এখন বাজে 8টা। টিল নাও কোথায় এসেছি গো আমরা? চিংড়িহাটা বেলিয়াহাটার মধ্যিখানে আছি। চিংড়িহাটা বেলিয়াহাটার মধ্যিখানে আছি, দাদা জানালেন। এখনো জানি না, লম্বা রাস্তার বহুত জাম ছিল না, লম্বা রাস্তা জাম ছিল, জানি না এখনো পৌঁছতে স্প্ল্যানেড যে কটা বাজবে। বেরিয়েছি অ্যাডভেঞ্চারে, রোড ট্রাফিক অ্যাডভেঞ্চার তো আগে এক্সপিরিয়েন্স হলো, কটায় পৌঁছোই দেখি কি আপডেট দিতে পারি। টাটা। দাদা টিকিটের ফেয়ার কি আছে আপনাদের? বলছি কি ভাড়া কত? ডাইনামিক ফেয়ার আছে। ডাইনামিক ফেয়ার কি আছে, কত করে চলছে? 400 টাকা থেকে 2000 টাকা যায়। ওকে, 400 থেকে 2000 টাকা। তো এটাই বুক করছি দুজনে, 400 ফেয়ারে। কটার সময় ছাড়ছে? 11:45। 11:45। আর পৌঁছচ্ছে কটায়? 4 ঘন্টা লাগে, ভোর 4টার সময় পৌঁছে দেবো আপনাকে। ওকে, ভোর 4টায় পৌঁছবে। সেই তো 11:30টায় ছাড়বে বাস। একটু লস্যির দোকানে এলাম, ম্যাঙ্গো লস্যি উইথ কাজু কিশমিশ, খুব মিস করি এটা, খেয়ে তারপরে দেরি করে ডিনার করব। টুকটাক কিছু খাবারের কালেকশন করে নিচ্ছি। আমার অল টাইম ফেভারিট ওয়ালনাট, একদিনে এরম 4টে প্যাকেট খেয়ে নিই আমি, লোভ সামলাতে পারি না। সল্টেড ক্যাশিউ নাট, আর হচ্ছে এগুলো তিলের চিপস, এটা নিয়েছি। আরও কিছু সল্টেড খাবার নিয়েছি। দুটো টি শার্ট নিয়ে নিলাম, ভেরি রিজনেবল, স্প্ল্যানেড মার্কেট থেকে। এটা একটা, কত দাম গেস করো তো বন্ধুরা? দাদাই বলছে, শোনো, ভাই বলছে। কত করে ভাই? জানেবে 200 টাকা। সব 200 এই দোকানে, সব 200। মেট্রোর পাশে, মেট্রো 1 নম্বর গেট। মেট্রো 1 নম্বর গেটের পাশে 200 টাকায় খুব সুন্দর সুন্দর রিজনেবল প্রাইস তো অবশ্যই। আর টি শার্ট मार्केट में आपको चीपेस्ट ब्रांड कॉपी आर्टिकल्स मिल जाएगा, नाइकी वगैरह का सब एकदम আচ্ছা, ভাই ভালো জুতো দিয়েছে, ऐसा ये रहेगा यहाँ पे। বহুত ভালো জুতোগুলো। এটা হচ্ছে মেট্রোর পাশের গলিতেই, এলেই দেখতে পাবে। स्टार्टिंग में কিউট ढूंढते কিউট আমার ছোট্ট ভাই আমাকে জুতোগুলো দেখালো, পছন্দও হলো। প্রায় পৌঁছে গেলাম নিজামসে। দাঁড়িয়ে আছি ঠিক নিজামসের বাইরে, হাজবেন্ড ঢুকে গেছে, চলো যাওয়া যাক। ডিজাইনটা তো খুব পছন্দ হলো আমার। নিজামের এটা হচ্ছে কাঠি চিকেন রোল, ভালো খেতে। এই দিয়ে ডিনার শেষ করে উঠে পড়বো বাস। এই যে ভেতরের চিকেনের কাবাবটা দেখা যাচ্ছে, এটা কাঠি কাবাব, তো এটার টেস্টটাই এটাকে অ্যামেজিং করে দিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, রাত 1:15, দীঘা ট্যুরেতে এতক্ষণে এসে পৌঁছেছি কোলাঘাটে। কোলাঘাটে একটা পথ থাকে, এই দেখো এখানে একটা ধাবাতে নেমেছি সবাই। নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তোমরা অনেকেই যখন দীঘা ট্যুরে বেরো, স্প্ল্যানেড থেকে বাসে ওঠো, নিশ্চয়ই এই ভিউটা পাও।
তো এখানে যথারীতি আর ইউজুয়াল এসে থেমেছে বাস, টুকটাক ক্যাব, পার্সোনাল সব কিছুই এখানে হল্ট করেছে। এখানে কিছুক্ষণ হল্ট করবে। ডিনারটা যেহেতু হয়ে গেছে সেই জন্য আর ডিনারের জন্য চেষ্টা করলাম না আর, কেননা পেট ভর্তি। আর বাসেতে তো সারাক্ষণ বসে আমি পুরো 100 গ্রাম ওয়ালনাটের প্রায় 50 to 70% অলরেডি খেয়ে নিয়েছি। চা, হ্যাঁ নিয়ে একটু দুটো। টোয়েন্টি মিনিটসের হল্ট আছে। এই ফাঁকে যে যা পাচ্ছে খাওয়া দাওয়া করে নিচ্ছে, ফ্রেশ হয়ে নিচ্ছে। আমি আর হাবি ঠিক করলাম দুটো টি নেব। হাবি টি আনতে গেছে। গরম গরম চা খেয়ে মোটামুটি ভালোই লাগবে খেতে এই সময়তে। অ্যাকচুয়ালি বাড়ির যে লাইফস্টাইলটা আমাদের থাকে আর আউটিংয়ের লাইফস্টাইল কমপ্লিটলি আলাদা। সেখানে বাড়ির যে একটা প্রত্যেক দিনকার ডেইলি রুটিন সেগুলোকে কমপ্লিট করে সেখানে আজকে বাচ্চা দুটোকে রেখে, তার মানে তোমাদের ছোট্ট ভাই বোন অয়েলিশা আর সিট, এবং অবশ্যই লায়লাকে মিস করলে হবে না, লায়লাকেও রেখে আজকে আমরা বেরিয়েছি। ওরা অলরেডি ওদের এখন মিডনাইট ঘুমোচ্ছে বাড়িতে এসি চালিয়ে, বাট আমি এবং হাবি ভালোই এনজয় করছি দিনটা। মর্নিংয়ে তো তারপরে ওদের সঙ্গে কথা হবেই। এই মুহূর্তটা একটু দুজনে একা, হাজব্যান্ড ওয়াইফেরও একা সময় কাটানোটা দরকার, তো সেই জন্যই আমরা এই ট্যুরটাতে বেরিয়েছি। হাবি গেছে চা আনতে, গরম চায়ে চুমুক দিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। নিশ্চয়ই জিভে জল আসছে প্রিয় বাঙালিদের। এক ভার গরম গরম চা, টেস্ট এখনও করিনি, বাট দেখে তো মনে হচ্ছে টেস্টি চাটা। চায়ের রং দেখে মনে হচ্ছে সুন্দর, এলাচের গন্ধও আসছে। দুজন দুদিকে বসে আছি। একটা সিক্রেট জানাই, গরম চা কিন্তু আমি খেতে পারি না, তাই আমার অনেকটাই সময় লাগবে। হাজব্যান্ড অলরেডি চায়ে চুমুক দিচ্ছে। কেমন চাটা? হ্যাঁ গো, ভালো হয়েছে, ভালোই লাগছে। পেট তো পুরো ভর্তি। ও দুটো রোল খেয়েছে এবং আমি তো একটা গোটা রোল খেয়েছি, এনাফ আমার জন্য। তার মধ্যে ওয়ালনাট কন্টিনিউ চালিয়েছি, ওয়ালনাট খেয়ে গেছি। চলো দেখি একটু কথা বলা যাক। দাদা, আপনি কি এই রেস্টুরেন্টে সার্ভ করেন? হ্যাঁ। কি নাম আপনার? বৈদ্যনাথ পাকিজা। বৈদ্যনাথ পাকিজা। চা তো টেস্ট করলাম, সরি, হ্যাঁ বলছি চা তো টেস্ট করলাম, অসাধারণ। তা হাজব্যান্ড তো দিয়েছে টাকাটা, আমি আপনার কাছে জেনে নেবো কত করে এক ভাত চা? 20 টাকা। দারুণ কিন্তু চাটা, খুব ভালো, থ্যাংক ইউ। রুম এখনও নিয়ে উঠতে পারিনি, এই সময় রুমগুলো সমস্ত বন্ধ রয়েছে, তাই সমুদ্রের হাওয়াটাই আগে খেতে এলাম। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, সমুদ্রের আওয়াজ। কোনো এক সীমারেখায় মনে হচ্ছে সমুদ্র আর আকাশ দুটোই মিশে গেছে।